দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নাটোরের সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা দিতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে দিনাজপুরে মানববন্ধন পালিত হয়েছে। রাজশাহীতে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব, বাস্তবতা ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। বরিশালে এইচএসসি পরীক্ষা জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার। কক্সবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শুরু হয়েছে আইসিটি বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। জামালপুরের বকশীগঞ্জের রিকশা চালকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিকশা চালক ও তার পরিবার। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আসবাবপত্র ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের বার্ষিক আনন্দ ভ্রমণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতা করি আমরা। মাদককে না বলুন এ প্রতিবাদে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে যশোরে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।